আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে ভিডিওটা হতে যাচ্ছে নওগাঁর 99% মানুষের অতি পছন্দের একটি ফাস্ট ফুড নিয়ে। সো কথা না বাড়িয়ে চলুন যাই আর খাই। আমরা যেখানে যাচ্ছি এটি মূলত নওগাঁ কেডি স্কুল গেট। এখানে রাস্তার পাশে একটি অস্থায়ী ফাস্টফুডের দোকান রয়েছে, যেটি মূলত বিকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। আর এইখানে প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 1,500 মানুষ এটি খেতে আসে। এই ফুডস এতটাই জনপ্রিয় যে সবাই এটিকে পছন্দ করে। সো আজকে আমরাও এটি খেয়ে দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো গাইস, আসলে বেসিক্যালি এই ফুডটা আমার অনেক পছন্দের। আমি প্রায় এখানে এসে খাওয়া দাওয়া করি। সো আমি আসলে জানার চেষ্টা করতেছিলাম যে আমি যত খাই তো আপনাদেরকে একটু জানার ট্রাই করি যে আসলে এই ফুডটা কী দিয়ে তৈরি এবং কেমন, আর কেন এত ফেভারিট। নওগাঁতে 90% মানুষই জানে এটা অনেক ফেভারিট। সো আসলে একটু ভাইয়ের কাছ থেকে জেনে নিব এটা আসলে কেমন। তো ভাই, আপনি এইটা কতদিন থেকে ব্যবসা করতেছেন? এটা 9 বছর। 9 বছর? আচ্ছা, এটাতে আসলে আমি শুধু জানতে চাচ্ছি যে আসলে এটা এত ফেভারিট কেন, এটার আসলে নাম কি? চিকেন বার্গার। এটা কি চিকেন বার্গার? জি, চিকেন বার্গার। আচ্ছা, এটাতে খাবার কি ব্যবহার করতেছেন? এটা কি? এটা হচ্ছে তেঁতুলের সস। আচ্ছা, একবার খেলে বারবার খাওয়া মন চাবে, কেউ ভুলতেই পারবে না। গেল। এটা কি? এটা হচ্ছে মেয়োনিজ। এটা মেয়োনিজ? আচ্ছা, ডিম, দুধ, চিনি, কলা, তেল, মেয়োনিজ। ডিম, দুধ, চিনি, কলা। এটা কি বাসায় তৈরি হয় নাকি? সব কিনা? বাসায় তৈরি। সব বাসায় তৈরি? হ্যাঁ, সব বাসায় তৈরি। সব তো অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নেই? কোনো ডুপ্লিকেট নেই, আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা, আমার ফোনে সব কিছু আছে। গ্রেট। যদি কেউ দেখতে চাই আমি দেখাতে পারবো। এটা আমার এই মুরগিটা আমার হচ্ছে নিজ হাতে জবাই করা, নিজ হাতে সব কিছু করা। এগুলো যা কিছু আমার নিজ হাতে তৈরি। এটা হচ্ছে একটা সস। একটু দূর থেকে নিবে, আমাকে নিবে, মাঝে মাঝে এটাও নিবে। এটা কি? সস, মরিচ সস। মরিচ সস কয়টা? এটা পার্সেল দাও ভাই। আচ্ছা, মরিচ সস। এটা কি দিলেন? এটা 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 হচ্ছে আমার পার্সোনাল বিট লবণ। সেটা কেউ করতে পারে না। আশা করি আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো। বিট লবণ পার্সোনাল হয়? আচ্ছা, অবশ্যই কোনো কিছু আছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এই সেই চিকেন, বাংলা চিকেন। এই চিকেনটা ওনাকে খেতে চায় না, আর আমার কাছে আসলে সিরিয়াল ধরে এটাই খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাংসটা, এটা কিসের মাংস? এটা হচ্ছে মুরগির মাংস। এটা মুরগির? জি। দেশি নাকি পোলট্রি? পোলট্রি। পোলট্রি, আচ্ছা। পোলট্রি তো সবাই খায় না, অনেকে খায় অনেকে খায় না। হ্যাঁ, আমার কাছে সবাই খায়। সবাই খায়, এটা একটু রিফাইনিং করে জাস্ট সবাই খায়। আচ্ছা, ঠিক আছে। একবার খেলে আবারও খাবার মন চাবে। একবার খেলে আবার খেতে মন চায়। 100%। প্রতিদিন কি পরিমাণ মানুষ এখানে আসে? না হলো 300-400 লোক আসে। 300-400? এটা কি প্রতিদিন? প্রতিদিন। আসলে এটা আমি নিজেও প্রমাণ, কারণ এখানকার ভক্ত আমি নিজেও। তো আপনার এটা নওগাঁতে আর কয়টা আছে? আপনার মতো করে কয়জন ব্যবসা করে? আছে আরও মোটামুটি 3-4 জন আছে। 3-4 জন আছে। বেসিক্যালি কারটা বেশি বেস্ট? এখন চলার গতিতে তো আমি তো আছি, প্রথম থেকেই তো আছি নওগাঁতে। আপনি প্রথম থেকে এটা শুরুটা করছিলেন কি আপনি প্রথম? আমি প্রথম। আচ্ছা, এই জন্য ঠিক আছে, যে প্রথম শুরু করে তার একটু মানটা বেশি ভালো থাকে। হ্যাঁ। চিকেন দিয়ে দিলেন? হ্যাঁ, মুরগির চিকেন দিয়ে দিলাম। এই তো এটা তো এরপরে সালাদ। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতে পারছি। এরপরে কি দাও লাগবে? তবে আসেন, কেডি মোড়ে আসেন, সমস্যা নাই। এটা কি দিলে? ও আবার? হ্যাঁ, ওটাই টপ। কেডি মোড়ে আসলেই এই খাবারের এরপরে রেডি। রেডি একদম। আচ্ছা, দাঁড়াও, অফ করো না। এদিকে কটা দিব? এরপর লাস্ট স্টেপে গরম করে নেন। হ্যাঁ, গরম করব। অনেকে বলে যে এটা বাসায় নিয়ে যায় গরম করবো, বাসায় নিয়ে গেলে এই গরমটা, এই টেস্টটা পাবে না। আচ্ছা, ঠিক আছে। আসলে আজান দিয়ে এসেছে, তো আমরা অবশ্যই নামাজের পরে বাকিটা দেখব। আচ্ছা। আমরা নামাজ শেষ করে আবারও আসলাম। আর এটার প্রাইসটা কত? 40 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা। 40 টাকা, 60 টাকা, 80 টাকা, তিনটা ক্যাটাগরি। আলাদা আলাদা কেন? এই যে কাবাবের জন্য আপনি যে কটা কাবাব খাবেন সেই কটা হিসাবে বিল আসবে। 1 পিস কাবাবে 40 টাকা, 2 পিস কাবাবে 60 টাকা, আর 3 পিস কাবাবে 80 টাকা। 80 টাকা। আচ্ছা, তার কাবাব যার যত বেশি হবে হ্যাঁ, প্রাইসটা তার একটু হাই হবে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদেরকে আমরা আসলে লোটাই খেয়ে দেখি। তো আসলে আমাদের কাছে খাবার চলে আসছে, দেখবো আসলে এখানে কি কি আছে। কাছ থেকে দেখার চেষ্টা করি। যা যা দেখেছিলাম তাই আছে। এখানে চিকেন আছে। আসলে এখানে এই যে চিকেনটা দেখতেছেন, দেখা যাচ্ছে এটা, এই যে চিকেনটা দেখতেছেন, এই চিকেনটা যদি 2 পিস হয় তাহলে এটার প্রাইস হয় 7 টাকা। এখন বর্তমানে এটার প্রাইস 40 টাকা। যদি এটা 2 পিস হয় তাহলে প্রাইস হয়ে যাবে 7 টাকা, মানে 20 টাকা করে বাড়তে থাকবে। আপনি যতগুলো পিস বাড়াই নেবেন 20 টাকা করে বাড়তি হবে, কারণ আমরা জানি চিকেনের দাম একটু বেশি হয়। আসলে এটা আমি অনেক দিন থেকে এখানে খাই, এটা অনেক ভালো লাগে আমার। রেস্টুরেন্টে যে বার্গারগুলো পাওয়া যায় সেগুলোতে অনেক কিছু দেয়, সে তুলনায় এটা প্রাইস হিসাবে বেস্ট, মানে লো প্রাইসে হাই কোয়ালিটি, জাস্ট ওয়াও। তো আমি আসলে একটু খেয়ে আসলে বলি। এটা আসলে আমার অনেক ভালো লাগে, আগেও বলছি এখনও বলছি, আর এটা বেস্ট ছিল। আপনারা যারা আছেন, যারা এখনও খাননি, তারা এটা মানে একবার হলো টেস্ট করে দেখবেন, আমার মনে হয় খারাপ লাগবে না। এটাকে আমি 10-এর মধ্যে 9 দিই, জাস্ট বেস্ট। তো আসলে এখানে যারা আসবেন তারা একবার হলো এটা খেয়ে দেখবেন, এটা আসলে খারাপ নয়, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারাও আসবেন এবং খেয়ে দেখবেন। আর ভাই একটা কিছু দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে তা একটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।